হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি আপনাদেরকে লাল শাক রেসিপি তৈরি করে দেখাবো, কীভাবে রান্না করতে হয়, কীভাবে সুস্বাদু রান্না। তো দেখেন, আমি শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। সবসময় মনে রাখবেন যে সবজি অথবা শাক কুচি করার আগে, টুকরো করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখেন, আমি শাকগুলো কিন্তু ভালো করে অল্প অল্প করে ধুয়েছি, কারণ শাকে অনেক ভালো থাকে এবং অনেক ধরনের ময়লা থাকে, চুল থাকে। সেই জন্য অল্প করে ধুয়ে নিলে অল্প অল্প করে সবগুলো হাতে লাগে, মানে খুঁজে পাওয়া যায়, পরিষ্কার করা যায়। সেই জন্য শাকগুলো কিন্তু অল্প অল্প করে ধুবেন, আর ভালো করে কিন্তু ধুবেন, কারণ শাকে অনেক ভালো থাকে। তো আমি জন্য ভালো করে ধুয়ে নিলাম। এখন কিন্তু এটাকে টুকরো করব। টুকরো করে তারপর রেসিপিটা কীভাবে তৈরি করি দেখাবো। দেখেন বন্ধুগণ, আমি কিন্তু এই যে শাকটা প্রস্তুত করলাম। এখন শাকের মধ্যে কী কী দিয়েছি, তার রেসিপি শাক তৈরি করে দেখাবো। সেটার মধ্যে দিয়েছি কিন্তু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজের পাতা কুচি, এই জন্য পেঁয়াজ দিই নাই, আর রসুন কুচি। তো আমি শাকটা কিন্তু আগে দেখালাম যে কুচি করার আগে, টুকরো করার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বড় কথা, পরিষ্কার করে খাইতে হবে, চলতে হবে। এখন এটার মধ্যে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিই, কারণ শাক যেহেতু পাতা, সেহেতু লবণটাকে বুঝে শুনে দিতে হবে, কারণ বেশি হলে কিন্তু আবার কটা হবে, খাওয়া যাবে না। তাই এই যে কিন্তু আমি অল্প পরিমাণে লবণটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে তেলে পরিবেশন করি। এবং ওই যে দেখেন, আমি কিন্তু চুলাতে কড়াই বসিয়েছি, ওখানে তেল দিয়েছি। এখন আমি কিন্তু এই রসুনগুলো তেলে রসুনগুলো দিয়ে দিলাম। এই রসুনগুলো কিন্তু বাদামি কালার করতে হবে, কারণ আমি কিন্তু পেঁয়াজ দিই না, কারণ এই যে এখানে পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতা দিয়েছি। পেঁয়াজের পাতা দিয়েই পেঁয়াজের কাজটা হবে, আর পেঁয়াজ কুচি দিতে হবে না। এই জন্য রসুনগুলো দিয়ে দিলাম, শুধু রসুন দিয়েছি। রসুনগুলো তেলে কিন্তু বাদামি কালার করতে হবে, আর বাদামি কালার করে কিন্তু দিলে শাকটা অনেক টেস্ট হবে। তো দেখুন, আমার এটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে, কারণ চুলাতে তেলটা কিন্তু আগে বসানো ছিল এবং চুলা ধরানো ছিল। এখন আমি কিন্তু এই যে লবণের টুকু কিন্তু আগে দিয়ে দিতেছি, দিয়ে দিলাম। এখান থেকে এই যে দিয়ে তারপর কিন্তু আমি বাকি শাকগুলো দিব, তাই না হলে একবারে সব শাকগুলো দিয়ে দিই, তারপরে মিশালগুলো পড়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য উল্টিয়ে নিলাম। এখন বাকি শাকগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, বাকি শাকগুলো দিয়ে তারপর থেকে আমি দেখে দেবো। এই জন্য সবগুলো শাক কিন্তু দেওয়া শেষ। এখান থেকে আমি দেখে দেবো। দেখুন বন্ধুগণ, শাকটা কিন্তু আমার উনে গেছে। এখন কিন্তু আমি আর ঘুরবো না, কিন্তু এখন যদি আর ডেকে দিই তাহলে কিন্তু শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন আমি কিন্তু চুলার তাপটা একটু বাড়িয়ে দিব, কারণ শাক সবজি যত কম সিদ্ধ করে খাওয়া যায় ততই ভালো, ততই টেস্ট, এবং ততই শরীরের জন্য অনেক উপকার, পুষ্টি থাকে, এবং সেই পুষ্টিটা শরীরে কাজে লাগে, উপকৃত হয় শরীরে। এই জন্য আমরা শাক সবসময় কম সিদ্ধ করবো, এটা সবসময় জেনে রাখবেন। তো দেখেন, এখন কিন্তু আমি আর ডাকবো না, এখন তাপটা শুধু করে বাড়িয়ে দিব। ওই পানিটা শেষ হইতে হইতে যতটুকু হয় ততটুকুই। দেখেন বন্ধুরা, আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু হবে, একটু হলে কিন্তু দেখেন শাকটা কিন্তু গাঢ় লাল, টুকটুকে লাল। এটা হচ্ছে দেশীয় শাক, আমাদের দেশি শাক খাই দিক না, সেই শাকটা কিন্তু অনেক টেস্ট, খাইতেও টেস্ট, মানে এটার মধ্যে লাল কালারটাও অনেক বেশি। এটা কিন্তু অনেক সুস্বাদু লাগে রান্না করলে, এই জন্য আমি এটা কিন্তু অনেক পরিমাণে বেশি আমি আনছিলাম। এরকম এটা আমি তো বাইরে রান্না করে খাইতে পারতেছি। দেখেন শাকটা কিন্তু হয়ে গেছে। আমি শাকটা কিন্তু উঠে করবো, উঠে পরিবেশন করবো। আমি কিন্তু আর ডাকিনি, শাকটা কিন্তু খুব একটা সিদ্ধ করে দিই, মোটামুটি কমও না বেশিও না, এটা খাওয়া যায় এরকম সিদ্ধ করেছি। আর এটা তো আমি বলেই দিয়েছি যে কীভাবে কী করতে হয়।
দেখুন বন্ধুগণ, এখন আমি শাকটাকে উঠিয়ে তুলবো এবং পরিবেশন করবো, তারপর বলে দেবো তারপরে আমি দেবো। দেখেন বন্ধুগণ, আমার সুস্বাদু রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে, কি গাঢ় টুকটুকে লাল কালার। তো এটা কিন্তু আসলে দেখতেও সুন্দর, খাইতে অনেক টেস্ট, অনেক ভালো। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিষয়টা এরকম যে আমাদের শাক ভালো লাগলেও প্রতিদিন খাইতে হবে, না লাগলেও খাইতেই হবে। কারণ প্রতিদিনের 3 ধরনের খাবার, শক্তিদায়ক খাবার, আমিষ জাতীয় খাবার, রোগ প্রতিরোধ খাবার। তাহলে রোগ প্রতিরোধ খাবার হয়েছে এই যে শাকসবজি, তো এটা কিন্তু খেতেই হবে সুস্থ থাকার জন্য। আর আমি যে পরিবেশনে রান্না করলাম সেই কলা কৌশলে রান্না করবেন, তাহলে অনেক টেস্ট লাগবে। এভাবে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।